বলছে, হ্যাঁ সমন্বয় উপদেষ্টা উপদেষ্টা দু একটা কথা বলে যেত, উনি কেন পলাই গেল? উনি নতুন ক্ষমতায় এসছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল। দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন। আমরা যদি একটু দেখাই, তার গাড়িটি ঘুরে যাচ্ছেন, সমন্বয় গাড়ি ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে তার আসিফ স্যারের গাড়ি, আসিফ স্যার দেখছেন আসিফের গাড়ি কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে। সমন্বয় গাড়ি রয়েছেন। কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি অটো কার গাড়ি না? উপদেষ্টার গাড়ি, উপদেষ্টার গাড়ি। কি নাম কি? নাহিদ, নাহিদ। নাহিদ। দেখছেন গাড়ি কিন্তু সরে, কার গাড়ি কার গাড়ি এটা? আসিফ মাহমুদ নাম বলছিল, উনি আমাকে যখন বলছিল উপদেষ্টা। উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা, উনি আমাকে নাম্বার দিছে, বলছে আপনারা লিখিত আকারে একটা দেন, আমাদের গাড়িটা ছাড় দেন, এতটুকু বলছে। পরে যখন আমরা ওনাকে ছাড়ি নাই, উনি উনার ইচ্ছা মতো আবার ব্যাক করে চলে গেছে। আসলে কি প্রমাণিত হলো এটা? উনি আমাদের পক্ষে আছে কিনা, পক্ষে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে। তাদের সামনে কথা বলার মতো কোনো সাহস নাই, তারা দুর্নীতি করতে করতে চলে গেল। কি বলেছে? কথা বলছে, আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন। আমি আসিফ মাহমুদ বলছিল, আসিফ মাহমুদ উনি বলছে, হ্যাঁ সমন্বয় উপদেষ্টা 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 আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে। হ্যাঁ হ্যাঁ, তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন। স্যার আমি বলতেছি লিখিত কি? এখানে আমাদের এক দফায় এক দাবি, এখানে লিখিত কি দিব? আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই। আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলো দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম, এটাই বলছি। আপনারা তো সুন্দরভাবে স্বাগত জানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কথা না বলে কেন চলে গেলেন? উনি ভয়েতে পালাইছে। উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন করছিল, তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস, উনি এই জন্য পালিয়ে গেছে। বাহিনী আপনারা নিরাপত্তা দিয়ে থাকেন এবং আপনারা বলছেন শান্তি শৃঙ্খলা ভাবে করবেন, আপনাদের সাথে কথা বলার বিষয়টা তো ওনাকে যখন আমরা যখন মিডিয়ার সাথে কথা বলার জন্য ওনাকে আমরা রিকোয়েস্ট করি, তখন উনি পালিয়ে যায়, গাড়ি ব্যাক করে পালিয়ে যায়, এটুকু। এখন আপনাদের পরবর্তী সিদ্ধান্ত কি? পরবর্তী সিদ্ধান্ত আমরা এখানে থাকবো 24 ঘন্টার ভিতরে। যদি আমাদের ডিজি মহোদয় না আসে তাহলে আমরা সব কর্মবিরতি, কেউ আনসার কোনো ডিডি করবে না। বর্তমান সরকারের একজন উপদেষ্টা, সে যখন আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পারে না, ডিজি সাহেব কি কোনো সিদ্ধান্ত দিতে পারবে? ডিজি মহোদয় হচ্ছে আমাদের বাহিনীর প্রধান, ওনাকে আমাদেরকে লাগবে, ওনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয়ে যাওয়ার দরকার সেখানে যাইতে হবে, এটাই হচ্ছে মেন। আমাদের ওনাকে ছাড়া আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না। উনি সহ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাক বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে